প্রত্যেক মা এই পার্টিকুলার এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন। প্রত্যেকটি প্রেগনেন্সি ইউনিক, প্রত্যেকটি প্রেগনেন্সির ক্ষেত্রে বেবির ফিটাল মুভমেন্টের প্যাটার্ন আলাদা হয়। সবসময় বেবির মুভমেন্ট হবে এমনটা নয়। বাঁ দিকে কাত ফিরে শুয়ে 1-2 ঘন্টা দেখুন বেবির মুভমেন্ট কেমন পাচ্ছেন। নমস্কার, আমি ডক্টর সুখময় বারিক, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেটিশিয়ান। ওয়েলকাম টু আওয়ার ডক্টর বাবু ইউটিউব চ্যানেল। আজকে আলোচনার বিষয়বস্তু হলো ফিটাল মুভমেন্ট। গর্ভাবস্থায় মানে যখন পেটে বেবি আছেন সেই সময় যে কোনো মায়ের কাছে সবথেকে আনন্দদায়ক মুহূর্ত হলো যখন সে প্রথম বেবির মুভমেন্ট ফিল করতে পারে। প্রত্যেক মা এই পার্টিকুলার এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন কখন সে প্রথম বেবির মুভমেন্ট বুঝতে পারবেন। এখন প্রশ্ন হলো কখন বেবির মুভমেন্ট ফিল করা যায়। জেনারেলি 18 থেকে 22 সপ্তাহের মধ্যে প্রথম বেবির মুভমেন্ট অনুভব করা যায়। যারা প্রথমবার মা হচ্ছেন উনাদের ক্ষেত্রে 18 থেকে 22 সপ্তাহ, যারা দ্বিতীয়বার মা হচ্ছেন উনাদের ক্ষেত্রে একটু আগিয়ে যায় 16 থেকে 18 সপ্তাহ। কারণ দ্বিতীয় মায়ের ক্ষেত্রে উনি অলরেডি কীরকম ফিটাল মুভমেন্ট হয় তার সম্পর্কে অলরেডি অভিজ্ঞতা উনার আছেন। দ্বিতীয় প্রশ্ন হলো বেবি মুভমেন্ট কীরকম ফিল করবেন। একদম প্রথমের দিকে বেবি মুভমেন্ট খুব হালকা হয়, সেগুলো সাধারণত বাটারফ্লাই লাইক মুভমেন্ট, ফ্লিকারিং, রোলিং, পালসেশন এরকম মুভমেন্ট। যত প্রেগনেন্সি অ্যাডভান্স হতে শুরু হয় তত বেবির কিকটা উনি ফিল করতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে সবসময় ফিটাল মুভমেন্ট বোঝা যায় না। যেমন অ্যান্টেরিয়র প্লাসেন্টা, বাচ্চার ফুল যদি পেটের সামনের দিকে থাকে, পলিহাইডেমনিওস, স্বাভাবিকের থেকে যদি বেশি জল থাকে, যারা ওবেস মাদার, যাদের বিএমআই অনেক বেশি আছে, ইনাদের ক্ষেত্রে ফিটাল মুভমেন্ট নর্মালি অতটা বেশি থাকে না, স্লো হয়। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, কখন থেকে ফিটাল মুভমেন্ট কাউন্ট করবেন। আইডিয়ালি 3rd ট্রাইমেস্টার, তার মানে 28 সপ্তাহ অনওয়ার্ডস ফিটাল মুভমেন্ট কাউন্ট করা উচিত। মোস্ট ইম্পর্টেন্ট হলো বেবি ফিটাল মুভমেন্ট প্যাটার্ন। প্রত্যেকটি প্রেগনেন্সি ইউনিক, প্রত্যেকটি প্রেগনেন্সির ক্ষেত্রে বেবির ফিটাল মুভমেন্টের প্যাটার্ন আলাদা হয়। সেই জন্য আমরা রুটিনলি 32 সপ্তাহ অনওয়ার্ডস ফিটাল মুভমেন্ট কাউন্ট করতে বলা হয়। কেন বলা হয়? কারণ যদি বেবির ফিটাল মুভমেন্ট প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় সেটি চিন্তার কারণ বেবির ফিটাল মুভমেন্ট অল্টারেশন ইজ ডিরেক্টলি রিলেটেড টু বেবিজ হাইপক্সিয়া। তার মানে বেবির ব্রেনের মধ্যে পোর অক্সিজেন সাপ্লাই যাচ্ছে। তাই বেবির ফিটাল মুভমেন্টের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেলে আপনার গাইনোকোলজিস্টকে জানান। এখন প্রশ্ন হলো কি করে আমি ফিটাল মুভমেন্ট দেখব বা কি করে ফিটাল মুভমেন্ট আমি ক্যালকুলেট করব। এখনকার অ্যান্ড্রয়েডের ফোনের যুগে অনেক রকম অ্যাপস আছে, ট্র্যাকার আছে, সেগুলোতে আপনি ফিটাল মুভমেন্ট ট্র্যাক করতে পারেন। আরও সিম্পল হলো একটা পেন একটা পেপার নিন, 2 রকমের অপশান আছে। একটা হলো ডেলি ফিটাল মুভমেন্ট কাউন্ট, আরেকটি হলো কার্ডিফ কাউন্ট টু 10। ডেলি ফিটাল মুভমেন্ট কাউন্ট সাধারণত ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, তারপরে 1 ঘন্টা দেখতে হয়। 1 ঘন্টার মধ্যে 3 থেকে 4টি মুভমেন্ট হলে ভয়ের কোনো কারণ নেই। আর কার্ডিফ টু 10 ফর্মুলার জন্য দিনের কোনো একটা ফিক্সড টাইম থেকে ফিটাল মুভমেন্ট কাউন্ট স্টার্ট করতে হবে। 12 ঘন্টার মধ্যে 10 বার মুভমেন্ট হচ্ছে কিনা, ফার্স্ট 10 মুভমেন্ট যেখানে হবে সেখানে একটা চার্টে সেটা টিক করে মেনটেন করতে হয়। এই কার্ডিফ টু 10 চার্টের জন্য আপনার গাইনোকোলজিস্টের সাথে কথা বলুন, উনি একটি আপনাকে কার্ডিফ টু 10 এর চার্ট দিয়ে দেবেন। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, যদি ফিটাল মুভমেন্ট কাউন্ট আপনি কম পান কি করবেন। সাধারণত বেবি যে সবসময় মুভমেন্ট হবে এমনটা নয়, যেহেতু আগেই বললাম প্রত্যেক বেবির একটা মুভমেন্টের প্যাটার্ন আছে। বেবিরাও মাঝখানে রেস্ট নেন, ওনারাও ঘুমোন, সেটা অনেক সময় 90 মিনিট অবধি হতে পারে। কাজেই অনেক সময় যে সবসময় বেবির মুভমেন্ট হবে এমনটা নয়। তবে যদি কখনো বেবির মুভমেন্ট আপনি কম বুঝতে পারেন, যে কোনো মিষ্টি জাতীয় খাবার কিছু খান, রিল্যাক্স থাকুন, বাঁ দিকে কাত ফিরে শুয়ে 1-2 ঘন্টা দেখুন বেবির মুভমেন্ট কেমন পাচ্ছেন। যদি বেবির মুভমেন্ট না পান আপনি গাইনোকোলজিস্টের সাথে কন্ট্যাক্ট করুন। থ্যাংক ইউ। প্রেগনেন্সি রিলেটেড রেগুলার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।